হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক ও ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। কেন জানো, আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। হয়তো সবাই বলবে যে ভিডিও করে কেন ছেড়েছে, তার কারণটা হলো যে দেখো, আমি একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, আমি হুইলচেয়ার নিয়ে চলাফেরা করি। তো আমার এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে আমাকে অনেকে বাধা দিয়েছিল, কিন্তু যারা আমার পাশে থেকে সাপোর্ট করেছে তারা হলো আমার মা, বাবা, আমার হাজব্যান্ড, আমার মাসি আর মাসতুতো বোন, মানে আমার বোন। এরাই আমাকে খুব সাপোর্ট করেছে। আর আমি আমার মাধ্যমিক অনেক দিন আগেই দিয়েছিলাম, তো পাস করে গিয়েছিলাম। তো আমাকে ফ্যামিলি পড়তেও দেয়নি, তো সে কারণে আমার পড়াটা পিছিয়ে গেছে। আর হ্যান্ডিক্যাপ ছিলাম বলে অনেক স্কুলেও আমাকে নেয়নি, তো সেক্ষেত্রে আমার পড়াশোনাটা অনেকটা পিছিয়ে গেছিলো। তারপরে আমি আবার মোড় ঘুরেছি যে না, আমাকে তো পড়াশোনা করতে হবে, কারণ আমি চাকরিও করতাম, সেই চাকরি ছেড়ে দিয়েছি শুধুমাত্র পড়াশোনার জন্য। তো আমি ঘরে টিউশন পড়িয়ে আমি নিজে পড়াতাম আর নিজেও পড়তাম। পড়ে আমি এইচএস পাস করলাম ফার্স্ট ডিভিশনে। তারপরে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি বাংলা অনার্স নিয়ে। তো এখানে যখন ভর্তি হয়েছি, তো আমাকে অনেকেই বলেছে যে তুমি এখন এত বয়স হয়ে পড়াশোনা করছো কেন। তো তার জন্য আমাকে সবাই একটু করতো, মানে মিসতো কম, তো তাতে আমার কোনো যায় আসে না। তো বয়সটা কি সব, আমার কি 40 বছর পেরিয়ে গেছে? এখন আমার 40 বছর পার হয়নি। হ্যাঁ, আমি একটু হেলদি, মোটা সোটা, তো তার জন্য সবাই মনে করে আমার 40 বছর পেরিয়ে গেছে। তো কে কী বললো না বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না। ভগবান দুটো কান দিয়েছে, একটা কান্দে ঢুকাই, একটা কান্দে বার করে দিয়েছে। দিয়ে আমি আমার লক্ষ্য স্থির রেখেছি যে আমি পড়াশোনা করব। আমার হাতিয়ার হচ্ছে আমার পড়াশোনা। এই পড়াশোনাকে সামনে রেখে আমি এগিয়ে যাব। তো যাই হোক, ফাইনালি আমি সমস্ত কিছু বাধা অতিক্রম করে পড়াশোনা করেছি। তো আর একটা কথা আমি বলতে চাই যে অনেক আবার কেউ কেউ আছে আমাকে বলে যে পড়াশোনা করে কি হবে। আমি তাদেরকে বলি এসব বোকা বোকা প্রশ্ন কাউকে করবে না, হ্যাঁ প্লিজ। কারণ পড়াশোনাটা হচ্ছে এমন একটা জিনিস যাকে হাতিয়ার করে তুমি সব কিছু করতে পারো। পড়াশোনা, আজকে আমি যদি নিজে শিক্ষিত না হই, তাহলে আমার জেনারেশনদেরকে আমি কী শিক্ষা দেবো? আমি নিজেই তো শিক্ষিত নেই। তো আমার যদি নলেজ না থাকে, তাহলে আমি কী করে একটা বাচ্চাকে পড়াবো বা একটা বাচ্চাকে মানুষ করব কী করে? তাই জন্য আগে নিজেকে শিক্ষিত করতে হবে। চাকরি তো পরের কথা। আমি তো চাকরির জন্য পড়ছি না যে আমাকে চাকরি করতেই হবে। আমি পড়ছি, আমার জন্য পড়ছি। আমি তো ঘরে বসেও তো ইনকাম করতে পারবো, আমি তো ঘরে বসেও তো বিজনেস করতে পারবো। তার জন্যও পড়াশোনা দরকার। তো তোমরা প্লিজ এইসব প্রশ্ন, অবান্তবিক প্রশ্ন কাউকে করবে না যে পড়াশোনা করে কী হবে। তো আমি সবাইকে বলবো যে কোনো হ্যান্ডিক্যাপ ছেলে মেয়েদেরকে খারাপ চোখে দেখবে না। হয়তো কারো না কারোর জীবনে কোনো না কোনো কিছু কারণেই পিছিয়ে গেছে, তো তারা আবার যখন মূল স্রোতে ফিরে আসতে চায়, তো তাদেরকে সাপোর্ট করো। শুধু হ্যান্ডিক্যাপ বলে না, যে কোনো ব্যক্তিকে তাদেরকে সাপোর্ট করো, দেখবে তারা আরও দূর এগিয়ে যাবে। আর আমি তো এগোবই, কারণ আমি কারোর কথা শুনি না। আমি এক কান্দে ঢুকে এক কান্দে বার করে দিই। আমার লক্ষ্য, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এখন লক্ষ্য আমার মাস্টার্স কমপ্লিট করব, সেটাও আমি করব। আমি একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়েও আমি একা একা হোস্টেলে থাকি। হোস্টেলে সমস্ত কাজ আমাকে করতে হয়। আমি পড়াশোনা করি, নিজেও রান্না করি মাঝে সাঝে। অবশ্য আমাদের ক্যান্টিনে খাবার দেয়, তবুও আমি করি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলটা একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আমি তো মানে কীভাবে গুছিয়ে কথা বলে বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আর তোমাদের সাপোর্ট পেলে আমি আরও ভিডিও বানাবো। আর আজকে 2024 29শে মে ফাইনাল আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পেরেছি।